আমি আজকে এসএমসি কনসেপ্টের একটা ক্লাস দেখাচ্ছি আপনাদেরকে। মার্কেটে যখন আপনারা যেভাবে দেখবেন সবসময় কিন্তু এরকমটাই হবে, এরকমটাই মার্কেটে হয়ও এরকমটাই, মার্কেটে এইভাবেই হয়। কারণ আমরা যারা নতুন ট্রেডার আছি আমরা জানি না, বুঝছেন, আমরা তো ছোট ট্রেডার। মার্কেট এই লেভেলে ধরুন এইখান থেকে মার্কেটটা উঠতেছে, হ্যাঁ, সাপোর্ট লেভেল থেকে উঠতেছে, 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 আস্তে আস্তে ও কি করতেছে, ও কিন্তু আপের দিকে যাচ্ছে, কিন্তু আপের দিকে যাচ্ছে। এইখান থেকে আইসা একবার রিজেকশন খাইয়া আবার এখানে গেল। তো আবার যখন এইখান থেকে আইসা এখানে একটা হায়ার হাই বানায় এই লেভেলে যখন আসে, আমি আপনাদেরকে যদি ভালো মতো বুঝাই তাহলে অবশ্যই বুঝতে পারবেন। এই লেভেলে যখন আসে, এই লেভেলটা, এই যে লেভেলটা, এই লেভেলে, এই লেভেলে কে আছে, এই লেভেলে কে আছে, এই লেভেলে আছে ব্যাংক, এই লেভেলে ব্যাংক আছে। কারণ এই লেভেলে কেন ব্যাংক আছে দেখেন, এখানে একবার মার্কেট ক্রিয়েট করছে, হ্যাঁ, দুইবার ক্রিয়েট করছে, তিনবার ক্রিয়েট করছে, চারবার ক্রিয়েট করছে, পাঁচবার ক্রিয়েট করছে, হ্যাঁ, তো ছয়বার গেল কি করছে, এখান থেকে ফেয়ার ভ্যালু গ্যাপের মাঝে আটকে গেছে। এই যে এইখানে কিন্তু ব্যাংক আছে, তো ব্যাংক কি করবে, ব্যাংক এইখানে যখন আসবে তখন ব্যাংকের টার্গেট থাকবে হচ্ছে, আমি এগুলা রিমুভ করে দিচ্ছি যাতে আপনারা বুঝতে সুবিধা হয়। ব্যাংক যে এইখানে আছে, ব্যাংকের টার্গেট থাকবে এইটা। ব্যাংক কি করে, ব্যাংক সবসময় আমাদের বিপরীত থাকে। এইখানে কিন্তু হাজার হাজার মানুষের স্টপ লস আছে এই জায়গায়। আমি আপনাদেরকে যতটুকু ভাবে বুঝাচ্ছি এরকম ভাবে আপনাদেরকে কেউ বুঝায় না। আমি আপনাদের ওই যে বাংলাদেশে যে ৮-১০ জন মানুষ যে ডায়লগ দেয় যে আমার মতো কেউ পাবেন না, আমি এক পিস, ওইটা সেটা, হ্যাঁ, তবে সত্যি কথা ভাই, আপনি যাচাই করে নিতে পারেন, এরকম আপনাদেরকে কেউ ভিডিও দিবে না। আর ভাই, আমি চাই আপনারা ভালো কিছু শিখেন, যার কাছ থেকে হোক ভালো কিছু শিখেন, আমার কাছ থেকে হোক বা অন্য কারো কাছ থেকে হোক ভালো কিছু শিখেন। তো ব্যাংক এখানে কি করবে, ব্যাংক কিন্তু এইখানে যখন ব্যাংক আসবে, ব্যাংক নেক্সট এই লেভেল থেকে, ব্যাংক এই লেভেল থেকে একটু পুশ নিবে, পুশ নিয়ে মার্কেটে এখানে ক্রিয়েট করার পরে ব্যাংক কিন্তু এখানে একটা রিট্রেস দিবে, দেওয়ার পরে ঠাস করে ব্যাংক কিন্তু ভরে দেয়। এই যে এইখানে, আমি এইখানে যাদের স্টপ লস ছিল, এই যে আমাদের এই যে এইখানে ধরুন এক্সাম্পল আমি দেখাচ্ছি, যে আমার টার্গেট হচ্ছে এতটুকু, আমি এই লেভেল থেকে এতটুকু প্রফিট করবো, হ্যাঁ, এক্সাম্পল আমি দেখাচ্ছি। সবার স্টপ লস ধরুন, ধরুন এতটুকু ওদের টার্গেট, এখন স্টপ লস দিল কতটুকু, এই লেভেল থেকে সবাই ট্রেড করছে, আমি বোঝাচ্ছি আপনাদেরকে, এই লেভেল থেকে মার্কেট এতটুকু প্রফিট, সবাই এই লেভেল থেকে কি করছে, মানে এই লেভেল থেকে চাচ্ছে সবাই প্রফিট বুক করতে। কিন্তু যারা এখান থেকে প্রফিট বুক করতে চাচ্ছে তাদের খেয়ে ফেলছে কে, ব্যাংক খেয়ে ফেলছে। কিন্তু তাদের এই যে ব্যাংক আসলো, এই যে ব্যাংক এখানে আসলো, ব্যাংক এখানে এসে কি করলো, এই যে ব্যাংক এখানে আসলো, ব্যাংক এখানে এসে সবাইকে কিন্তু স্টপ লস হিট করে দিল। তাহলে এই যে আমাদের যে এসএলটা থাকে, আমাদের যে এসএলটা আছে, আমরা যে এসএল এর মধ্যে আছি, আমরা যদি ভাবি যে হচ্ছে যে আমরা এই লেভেল থেকে, এই লেভেল আমি দেখাচ্ছি, এই লেভেল থেকে ব্যাং আসছে, এই যে সবার স্টপ লস কিন্তু হিট। তো সেই ক্ষেত্রে আমি কিন্তু এখানে প্রফিট করে গেছি, হ্যাঁ, এটা কিন্তু আমি ছিলাম, আমি জানি ব্যাংক এখানে আসবে। তাহলে আমরা ব্যাংক যখন আসে তখন তো জানেনি ভাই, অনেক টাকা নিয়ে আসে ব্যাংক, ব্যাংক তো 10 টাকা 20 টাকা নিয়ে ট্রেড করতে আসে না, ব্যাংক মিলিয়ন মিলিয়ন টাকা নিয়ে আসে। তাহলে আমার ট্রেডিং এই লেভেল থেকে সাকসেসফুল, আমি এই লেভেল থেকে সাকসেসফুল, এই লেভেল থেকে সাকসেসফুল, কিন্তু এই লেভেল থেকে না। কারণ আমি এই লেভেল থেকে, এইখান থেকে, এখান থেকে না, এখান থেকে হবে না,